আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ শিক্ষক দিবস। বাবা মা কাকা কাকিমা সহ আমার যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এবং তার সঙ্গে যারা বড়রা আছেন সকলেই আমার প্রণাম নেবেন। তো এই শিক্ষক দিবসকে ঘিরে অনেক স্মৃতি, অনেক আবেগ। ছোটোবেলা থেকে এই শিক্ষক দিবসের দিনটার জন্য যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন খুব অপেক্ষা করে থাকতাম, কারণ এই একটা দিন ছিল আমাদের সকলের ছুটি, নিজেদের মতন করে কাটানোর একটা দিন। আর পড়াশোনার ছুটি তো ছিলই সেদিন, কিন্তু সেদিনকে আমরা নাচ গান আবৃত্তি নাটক এই সকল নিয়ে ব্যস্ত থাকতাম। আর সেই সঙ্গে টিচার্সদের কাছ থেকে বেশ কিছু তাদের অভিজ্ঞতার কথা বা বেশ কিছু গল্প শুনতাম। আর সেই সঙ্গে তো খাওয়া দাওয়া ছিলই। তো ছোটোবেলার দিনগুলোকে খুব মিস করি। আবার ছোটোবেলার দিনগুলো আমাদের জীবনে ফিরে এসেছে, কেননা বাবু এখন তো একটু বড় হয়েছে, তো সেও এখন টিচার্স ডে পালন করতে যায়। স্কুলে তো যাই প্রথমে, আর তারপর মিসের বাড়িতে বা ড্রয়িং মিসের বাড়িতেও যায়, সেখানেও সেলিব্রেশন হয় আর খাওয়া দাওয়া হয়। তো সেখানেও তারা খুব আনন্দ করে। তো তাকে দেখে আমি আমার ছোটোবেলার কথাগুলো মনে করি। তো সেই জন্য শিক্ষক দিবসের জন্য কিছু পেন সে নিয়ে এসেছিলো, কিন্তু র্যাপিং করে আনেনি, তো আমি সেগুলো র্যাপ করে দিলাম। আর সবগুলো র্যাপ করার সময় পাইনি, এই তিনটে এখন আপাতত করলাম, তারপরে আবার পরে করব। তো আজকে বাবুর গাড়ি আসবে না, আপনাদের দাদাই ওকে স্কুলে নিয়ে যাবে, সেই জন্যই একটু তাড়াহুড়ো সকালবেলা থেকে। এই যে আজকে রুটিতে খাবার জন্য গোটা মুসুরির তরকারি বানাবো, তো সেই জন্য গোটা মুসুরিটা তো রাত্রেই ভিজিয়ে রাখার কথা, কিন্তু ভেজাতে ভুলে গেছি। আর এখন এই 5-10 মিনিট হলো, বেশি ফোলেনি, তরকারিতে বেশিক্ষণ তো লাগে না সেদ্ধ হতে। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেবো ফোড়ন হিসাবে গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো মুসুরিটার সঙ্গে কিছু সবজি দিয়েও করব, তো এই জন্য বেগুন পেঁপে আলু কেটে নিয়েছি। তো এই যে ফোড়নটা হয়ে যাওয়ার পর এবারে সবজিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। রুটিতে খাবো তো, তাই একটু পরিমাণটা বুঝেই দিতে হবে। এই দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো এই পর্যায়ে এবার মুসুরিটা দিয়ে দিচ্ছি। তো মুসুরিটা দিয়ে প্রথমে ঢাকাটা দিয়ে দেবেন না, একটু পরে দেবেন, এই জলটা একটু ফুটুক আর সেই সঙ্গে মশলাগুলো একটু ফুটে আসুক, তারপর ঢাকনাটা লাগিয়ে জল দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো বেশিক্ষণ লাগে না, এটা মুড়িতেও খেতে খুব ভালো লাগে, আবার রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগে। তো চলুন এটা একটু হোক, আর ততক্ষণ বরং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই এটার মধ্যে, গোটাই দেবো যাতে ফ্লেভারটাও আসে আর মেখে খেতেও সুবিধা হয়। লঙ্কা আমার প্রায় শেষ হয়ে এসেছে, এটা হোক, আমি চলুন ঘরের দিকটা একটু দেখাই আপনাদের। তরকারি কাটতে বসেছিলাম, এখনও মানে অর্ধেক কেটে আমি এটা মুসুরিটা সেদ্ধ হতে দিলাম, আর বাদবাকিগুলো পরে কাটবো। ভেন্ডিটা কাটার আগে ধুয়ে নিয়েছি, নইলে তো ভেন্ডিটা ভাজার সময় খুব অসুবিধা হয়। আর এদিকে ঘরের কাজ সব কমপ্লিট, এখানে ওখানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এত সুন্দর আজকে রোদ দিয়েছে, একদম ঝকঝক করছে চারিদিকটা। আর এই যে চাদরগুলো আজকে পাল্টে ফেলেছি, এই ঘরে আর ওই ঘরে দুটো ঘরে আজকে একদম একই কালারের চাদর পেরেছি। তো চলুন রান্নাঘরে যাই আর দেখি কি অবস্থা এখন তরকারিটা। এই যে এটা এবারে জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো, দিয়ে দিলাম জল। তো এটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর আঁচটা একটু কম করে দেবো, এই কম আঁচে দুটো সিটি পড়লে এটা একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গতদিন রাত্রে রুটি করার জন্য আটা মেখেছিলাম একটু বেশি করেই, তো থেকে গেছে, তো এটা আজকে রুটি বানিয়ে নেব জলখাবারে। তো চলুন আপনাদের সাথে আবার কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে।
তো মুসুরিটা সেদ্ধ হয়ে গেছে, তো চলুন ঝটপট এবার খেয়ে নিই। আর মাছের ঝোলের আলুটা একদিকে বসিয়ে দিলাম, খেতে খেতে ওটাও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে তরকারিগুলো একটু ধুয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখছি। এত টিকটিকি হয়ে গেছে না ঘরে 12:10, ঘরে। আর বাবানের আজকে তাড়াতাড়ি ছুটি হবে। অন্য দিন তো ওর 12:15-20-তে ছুটি হয়, তো তার আজকে ছুটি হবে 12টাতেই। আর তাড়াতাড়ি সে আজ বাড়ি ফিরে আসবে, সেই জন্য রান্না একটু ঝটপট করে নিতে হচ্ছে। তো এদিকে আমি সবজিটা সেদ্ধ করে নিয়েছি, একটু পরে এটাকে ফোড়ন দিয়ে নেব। আর মাছের ঝোলের আলুটাও সেদ্ধ করে নিয়েছি, মানে সব গুছিয়ে নিয়েছি। এবার ঝটপট শুধু রান্না করে নেওয়া। এদিকে ভাত হচ্ছে, আর এখনও ভাজাভাজি কিছু শুরু করিনি। তো চলুন মাছটা আগে লবণ হলুদ মাখিয়ে নিই। তো মাছটা লবণ হলুদ মাখাতে মাখাতে আপনাদের সঙ্গে একটু একটা টিপস শেয়ার করি। মাছ ভাজতে গেলেই না অনেক ফোটে, দেখবেন ফুটে গোটাই তেল ছিটে পেয়ে যায় আমাদের। তো সেটা যাতে না হয় তার জন্য আমি কিন্তু একটা টিপস ফলো করি। কি বলুন তো, এই যে লবণ হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটাতে অল্প পরিমাণ কাঁচা সরষের তেল মাখিয়ে রেখে দিই। তাহলে কি হয়, মাছটা যখন আমরা ভাজবো তখন কিন্তু এটা ফেটে গায়ে পাবে না। তো চাইলেই আপনারা এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন। তো চলুন মাছটা একটু মাখিয়ে রেখে দিই। আর সহজেই কিন্তু না ওই তেল দেওয়ার কারণে লবণ হলুদটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আজকে অল্পই মাছ আনা করিয়েছি, বললাম যে বেশি এনো না, মাছটা বাসি হয়ে গেলে না আমার আবার খেতে ভালো লাগে না। এটা একটু মাখিয়ে রেখে দিয়ে ততক্ষণ রান্নাগুলো শুরু করি। বাবুর স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তো সেই জন্যই আজ একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। একটু বেলাও হয়ে গেল, আমার একটু কাজকর্ম ছিল, এডিটিংয়ের কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য আজকে রান্না বসাতে একটু দেরি হয়ে গেল। তো ঝটপট করে রান্নাগুলো করি। আমি চাই কি যে সব সময় যেন বাবু তার এই ছেলেবেলার টাইমটা খুব ভালোভাবে উপভোগ করে। আসলে এই ছোটোবেলাটাকে আমি খুব মিস করি। আমার ছোটোবেলাটা কিন্তু খুব ভালো কেটেছে, কারণ আমার দাদু ঠাকুমা ছিল না ঠিকই, কিন্তু আমি যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, সেই জন্য বাবা মার সাথে সাথে কাকাদের কাকিমার সঙ্গে ভাই সকলের ভালোবাসা স্নেহ সব কিছুই আমি পেয়েছি, এবং ছোটোবেলাটা আমি খুব ভালোভাবে এনজয় করেছি। তো আমি সবসময় চাই যে আমাদের পরিবার যেমন আমার ছোটোবেলাটাকে সযত্নে সাজিয়েছিলেন, তো সেই রকমভাবেই যত্ন সহকারে তার ছোটোবেলার জীবনটা যেন আমি সাজাতে পারি। কেননা এই ছোটোবেলার দিনগুলোই কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে থাকে। সব কিছু আমরা ভুলে যাব, কিন্তু এই যে ছোটোবেলার টাইমটা সেটা কিন্তু কখনোই ভুলতে পারবো না, তাই না? তো সেই জন্য আমি তাকে চেষ্টা করি যে সব কিছুর মধ্যে ভালো জিনিসের মধ্যে যেন সে ইনভলভ হতে পারে, আর সেই সঙ্গে সব কিছুতে পার্টিসিপেট করতে পারে, এইগুলো আমি সবসময় দেখার চেষ্টা করি। আর পড়াশুনো তো আছেই, সে যখন বুঝতে শিখবে সে নিজের কাজ নিজে ঠিকই করবে। আর সেই সঙ্গে সেই জন্য তাকে সেভাবে আমি চাপ দিই না। আমি চেষ্টা করি যে সে যেন ভালোভাবে খেলা করে, হেসে, আনন্দ করে তার ছোটোবেলাটাকে এনজয় করে। তো কত কথাই বলে ফেললাম বলুন। তো এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানে বসিয়েছি মাছগুলো ভাজার জন্য তেল। তো এই রান্না করতে করতেই আজকের ব্লগ থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।